ভারতের ইতিহাস পরিবেশ চর্চা শচীন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশনী এই বইটি রিভিউ করছি। আগে তোমাদেরকে জীবন মুখোপাধ্যায়ের বই রিভিউ করেছি। আমার রিভিউ তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। ভিডিও দেখতে থাকুন। দ্বীপ প্রকাশন শচীন্দ্রনাথ মণ্ডল ভারতের ইতিহাস দশম শ্রেণী এই বইটি তোমাদেরকে রিভিউ দিচ্ছি। এটি ইতিহাসে জীবন মুখোপাধ্যায়ের পরে দ্বিতীয় বই। এই বইটিও ভালো। তোমার আগের দুটো বই দিয়েছি, দেখো এই বইটিও দিচ্ছি আইপি প্রকাশনের। এবারে এই বইটিও রিভিউ দিচ্ছি তোমাদেরকে। দেখো এটি ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা শচীন্দ্রনাথ মণ্ডলের বই, দ্বীপ প্রকাশনী দশম শ্রেণীর বই। এটি এবছরের বই, দাম হয়েছে 137 টাকা। দেখো কি কি আছে না আছে তোমরা দেখতেই পাচ্ছ বইটির মধ্যে। এই বইটি রিভিউ দিচ্ছি তোমাদেরকে। দেখো সূচিপত্রগুলো দেখে নাও। বই দেখো ভারতীয় ইতিহাস প্রথম অধ্যায় আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। দেখতেই পাচ্ছ তোমরা কোশ্চেনগুলি কীভাবে করা হয়েছে। নতুন সামাজিক ইতিহাস প্রথম হচ্ছে ইতিহাসের ধারণা, তারপরে আছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে, সব দেওয়া আছে, দেখে নাও। খেলার ইতিহাস, শরীরচর্চার ইতিহাস, খাদ্যের ইতিহাস, শিল্পের ইতিহাস, পোশাকের ইতিহাস, সব কিছু তোমরা পেয়ে যাবে। দেখে নাও তোমরা। পোশাক পরিচ্ছদ, যানবাহন, শিল্প, স্থাপত্য, ভাস্কর্য সবই তোমাদের এর মধ্যে পেয়ে যাবে। দেখো স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, পরিবেশের ইতিহাস সব কিছু দেওয়া আছে এবং ভাষাগুলো দেখে নেবে। জীবন মুখোপাধ্যায়ের পরেই বই এটি। দেখো নারীর ইতিহাস সব কিছু আছে, সরকারি নথিপত্র তোমরা দেখতে পাচ্ছ, আত্মজীবনী রবীন্দ্রনাথ দেখতেই পাচ্ছ, সবই দেওয়া আছে। আমি একটা করে পাতা উল্টে তুমি রিভিউ দিয়ে দিচ্ছি। দেখো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি, দেখো বঙ্গদর্শন সবই পাবে। আমি রিভিউ করে দিচ্ছি সুন্দরভাবে বইটি। দেখো দ্বিতীয় পাঠ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। দেখতেই পাচ্ছ আমি তোমাদের হিন্দু দেখে নাও সব কিছু। তোমরা ভিডিওটা বললে অনেক বড় হয়ে যাবে, আমি টুকটুক করে তোমাদের পাতা উল্টে দিচ্ছি। পাশ্চাত্য শিক্ষা বিষয় দেখো, সরকারি উদ্যোগ, মিশনারি উদ্যোগ, বিদ্যাসাগর নারী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নারী শিক্ষার বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। মোবাইলে দেখতে বলে একটা অসুবিধা হচ্ছে। দেখো ব্রিটিশরা যারা কলকাতা মেডিকেল কলেজ চিকিৎসা স্বাস্থ্য দেখে নাও তোমরা খুব সুন্দর করে। আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। সতীদাহ প্রথা খুব ইম্পর্টেন্ট। দেখো বঙ্গগোষ্ঠী বিবাহ আন্দোলন, বিধবা বিবাহ আন্দোলন তো খুব ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য বিভাজন দেখে নাও। শ্রীরামকৃষ্ণ দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে দেখে নাও। দেখো প্রশ্নগুলো সব প্রশ্ন করা আছে, দেখতেই পাচ্ছ। তৃতীয় অধ্যায় দেখো এখানে কারণগুলি প্রত্যেকটা পয়েন্ট করা আছে। এই বইটির এইটি বিশেষত্ব, কিছু কিছু জায়গায় খুব সুন্দর পয়েন্ট করা আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো প্রত্যেকটা জায়গায় কালারিং করে পয়েন্ট করেছে, অন্য বইয়ে তুমি এইটা পাবে না। বই তোমাদের রিভিউ দিয়েছি, দেখো এই সুন্দর জিনিসটা পাবে না, এই যে পয়েন্টগুলো তোমরা পাবে না। এগুলো খুব কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সাঁওতাল হুল, বিদ্রোহ কানন এগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেখো দেখে নাও বৈশিষ্ট্য দেওয়া আছে। বিদ্রোহ কারণ, সন্ন্যাস বিদ্রোহ কারণ, বৈশিষ্ট্য সুন্দরভাবে দেওয়া আছে। দেখো পয়েন্ট করা আছে, যেগুলো অন্য বইয়ে তোমরা পাবে না, এই বইয়ে তোমরা পয়েন্ট পাবে। এই পয়েন্টগুলো কোনো অন্য বইয়ে কোনোখানে পাবে না, খুব ভালো এই পয়েন্টগুলো, কিন্তু এই বইয়ের মধ্যে খুব ভালো। দেখো আমাদের দেখো এই যে রিভিউ বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে দিয়েছে, এটাই আমাদের দেখানো তোমাদের, যাতে তোমরা আমার ভিডিও দেখে লাভবান হয়। আমার ভিডিও সাবস্ক্রাইব লাইক করো, বন্ধুদের দিকে জানাবে। দেখো এই সুন্দরটি দেখো, দেখে নাও।
4 অধ্যায়। বিদ্রোহের চরিত্র, প্রকৃতি দেখানো হয়েছে এটার মধ্যে। দেখে নাও, আমি তাড়াতাড়ি উল্টে দিচ্ছি ঝটঝট করে, তোমরা দেখতে পাবে। দেখো, মহারানী ঘোষণাপত্র খুব সুন্দর করে করা আছে, দেখে নাও। জমিদার সভা, ভারতের সভা, হিন্দু মেলা প্রধান দিকগুলো তুলে দেওয়া হয়েছে, দেখে নাও তোমরা। বঙ্কিমচন্দ্র, বর্তমান ভারত, এইভাবে তোমরা আমি দেখিয়ে দিচ্ছি বইটি। ভারত মাতার চিত্র, দেখো প্রশ্নগুলো ভালো করে দেখে নাও তোমরা। অধ্যায় দেখে নাও তোমরা। পঞ্চম অধ্যায় শুরু, বাংলা ছাপাখানা বিকাশ, দেখে নাও। বিদ্যাসাগর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দেখে নাও। বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, দেখে নাও। ভারতীয় ইতিহাসে পরিবেশ চর্চা, বসু বিজ্ঞান মন্দির, উপনিবেশ শিক্ষা ধারণা আলোচনা, সব খুব সুন্দর পয়েন্ট করে দেওয়া আছে, দেখেছো। ক খ খ ক খ ঘরে কত সুন্দর পয়েন্ট করে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো, রবীন্দ্রনাথের চিন্তা, প্রকৃতি, মানুষ ও শিক্ষা সময় খুব সুন্দর পয়েন্ট করে দেওয়া আছে। এগুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করা আছে। এটা 6 অধ্যায়। সর্দার বল্লভভাই প্যাটেল, দেখো প্রত্যেকটা কোশ্চেন সুন্দর। অহিংসা আন্দোলন, প্রত্যেকটি জিনিস সুন্দর করে ব্যাখ্যা করা দিয়েছে এবং পয়েন্ট করা আছে, দেখো প্রত্যেকটা। এই বিদ্রোহের প্রধান 2টি কারণ সুন্দর করে পয়েন্ট করে দেওয়া হয়েছে, দেখো। আইন অমান্য আন্দোলন, সুন্দর পয়েন্ট করে দেওয়া হয়েছে, সুন্দর ব্যাখ্যা করা দেওয়া হয়েছে, পয়েন্ট করা আছে এখানে, দেখো সুন্দরভাবে। ভারত ছাড়ো আন্দোলন, পূর্ব কৃষক আন্দোলন, সুন্দর পয়েন্ট করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দাস, এগুলো সম্বন্ধে তোমরা দেখতে পাচ্ছ, সব পয়েন্ট করা আছে। এটা আইন অমান্য আন্দোলন, পূর্বের শ্রমিক আন্দোলন, সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ভারত ছাড়ো আন্দোলন, পূর্বের শ্রমিক আন্দোলন, তোমরা ভালো করে দেখলাম, প্রত্যেকটা পয়েন্ট করে দেওয়া আছে, দেখে নাও। এটা 7ম অধ্যায়, ভালো করে। এই কোশ্চেনটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। বঙ্গবিরোধী আন্দোলন, নারীর আন্দোলন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে ভালো করে, প্রত্যেকটা পয়েন্ট করা আছে, দেখো সব কিছু তোমরা দেখে। ভারত ছাড়ো আন্দোলনের পূর্বে নারীর আন্দোলন, সুন্দর করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। কল্পনা দত্ত, যে সশস্ত্র বিপ্লব আন্দোলন, নারীর অংশগ্রহণ, চরিত্রগুলো দেওয়া আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। সশস্ত্র বিপ্লব আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ, অহিংসা আন্দোলন, এগুলো সব দেওয়া আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দরভাবে দেখো। সব পয়েন্ট করা আছে, দেখো প্রত্যেকটা কোশ্চেন। দলিল অধিকারী বিষয়ে গান্ধীজির যে ব্যাপার কোশ্চেনটা দিয়ে রয়েছে, দেখো পয়েন্ট করা, প্রত্যেকটা পয়েন্ট করা আছে। আনসারগুলো দেখে নাও ভালো করে। এইভাবে তোমাদের রিভিউ করতে। এই বইটি কিন্তু খুব মোটামুটি স্ট্যান্ডার্ড বই, তোমরা দেখতেই পাচ্ছ। আগে যে বইগুলি দিয়েছি তাদের মধ্যেও ভালো বই দেখেছি, আয়ুষ প্রকাশনের বই দেখেছি, সবগুলোর মধ্যেও দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর পয়েন্ট করা আছে। এই বইটা আগের বলে থরলি লেখা, এগুলো কিন্তু পয়েন্ট করে জানা আছে তোমাদের, দেখো খুব সুন্দর। সুন্দর করে দেওয়া আছে। এই বইটি রিভিউ করলাম। তোমাদের যদি বইটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন এবং অর্ডার দিলে তোমরা এই বই পেয়ে যাবে। জীবন মুখোপাধ্যায় আর এই বই, 2টি বই তোমাদেরকে রাখতে হবে 10-এর কিছু জ্ঞান বাড়াবার জন্য। আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবে, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়।